ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিস। ডিয়ার স্টুডেন্টস, আমি হলাম সুমন স্যার। তোমাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটা এই কারণে গুরুত্বপূর্ণ কারণ তোমাদের এই ক্লাসে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। তো কিরকম প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, যেগুলো স্টাফ সিলেকশন পরীক্ষায় এসেছে, যেগুলো তোমার রেলওয়ে এক্সাম এসেছে, যেগুলো তোমার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় এসেছে। তো এই ক্লাসটা স্টার্ট করার আগে তোমাদের জন্য জাস্ট দুটো কথা বলার আছে। তো প্রথমে তোমাদের দেখে নাও, তোমাদের জন্য একটা নতুন কোর্স আনা হয়েছে। কারণ এই যে এখন আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম আসতে চলেছে, 2025-এর নোটিফিকেশন, তোমরা 24-এর নোটিফিকেশন অলরেডি বেরিয়ে ফর্ম ফিল আপ হয়ে গেছে। পরীক্ষা আর কিছুদিনের মধ্যে হতে চলেছে। 2025-এর নোটিফিকেশন কিছুদিনের মধ্যে আবার আসবে। তো তোমাদের জন্য একটা নতুন একটা অ্যাডভান্স কোর্স আনা হয়েছে, যেটা ইউপিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বেসড করে। তো কোর্সটার নাম হচ্ছে অ্যাডভান্স কোর্স 2026। এই ক্লাসে তোমরা যদি জয়েন করতে চাও, তোমরা অবশ্যই ফ্রি ক্লাস করো। ফ্রি ক্লাসে পছন্দ হলে অবশ্যই এই ক্লাসটা করো। তো ফ্রি ক্লাসটা দেখো কি বলা হয়েছে, দেখো এই নাম্বারটা, এই যে এই নাম্বারটা যেটা দেওয়া আছে তোমাদের বোর্ডে দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা কল করে নিয়ে বিশদ বিবরণ তোমরা জানতে পারবে এবং নিজের নামটা নথিভুক্ত করতে পারবে। আচ্ছা, আর একটা তোমাদের জন্য নিউজ দিচ্ছি। সেই নিউজটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স। এই ফাউন্ডেশন কোর্স হচ্ছে যারা স্টাফ সিলেকশনের পরীক্ষা বা এনটিপিসি পরীক্ষা বা পিএসসি আদার্স এক্সামের জন্য বা আইবি এক্সামের জন্য, রেলওয়ে এক্সামের জন্য, এগুলোর জন্য তোমরা যারা প্রিপারেশন নিতে চাইছো, তোমাদের জন্য বিশেষ করে এই ব্যাচটা লঞ্চ করা আছে, ফাউন্ডেশন কোর্স 2026। এই ব্যাচের জন্য তোমরা যদি ফ্রি ডেমো ক্লাস করতে চাও, অবশ্যই এই নাম্বারে নিচে দেওয়া যে নাম্বারটা রয়েছে এটাতে কল করে তোমাদের নামটা নথিভুক্ত করতে পারো। আচ্ছা, এবার তোমাদের জন্য আজকে মেইন কোর্সে চলে আসছি। যে বিষয়, যে ভিত্তিক আমাদের ক্লাসটা হতে চলেছে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে দেখো এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। A starts from a place P towards a place Q, মানে P থেকে Q পর্যন্ত একটা জার্নি শুরু করলো। অ্যাট দ্য সেম টাইম কে করলো? A স্টার্ট করলো। আবার কি বলেছে? B starts from Q to P, B আবার কি করলো? এই Q থেকে P এর দিকে জার্নি শুরু করলো। তাহলে P Q এর দিকে জার্নি শুরু করলো, P থেকে Q এর দিকে জার্নি শুরু করলো A, আবার B বলছে Q থেকে P এর দিকে জার্নি শুরু করলো। এই জার্নির মধ্যে একটা কন্ডিশন দিচ্ছে, আফটার মিটিং অন দ্য ওয়ে দে রিচ দেয়ার ডেস্টিনেশন ইন 3 and 4 hours রেসপেক্টিভলি। বলছে তারা একটা জার্নির পথে মিট করার পর, ধরে নিলাম এই জায়গাটায় মিট করেছে, মিটিং পয়েন্ট, এই মিট করার পর পি এর সময় লাগলো 3 ঘন্টা এবং কিউ এর সময় লাগলো, মানে এই জার্নিটা এন্ড করতে 4 ঘন্টা। দেখো, আফটার মিটিং অন দ্য ওয়ে দে রিচ দেয়ার ডেস্টিনেশন 3 and 4 hours রেসপেক্টিভলি। তারা মিট করার পর একজনের লাগলো 3 ঘন্টা এবং আরেকজনের লাগলো 4 ঘন্টা। এটা কপি পেস্ট থাকবে, বারো করে বলছি। এই যে 3 and 4 এই জায়গাটা আছে, ডিজিটটা শুধু চেঞ্জ থাকবে, বাকি ঘটনাটা পুরো সেম থাকবে। তোমার এখানে যে ভেরিয়েবল গুলো রয়েছে পি কিউ বা এ বি, এইগুলো সব চেঞ্জেস থাকতে পারে, কিন্তু স্ট্রাকচার সেম থাকবে। তোমাকে জানতে চাইবে দ্য রেশিও অফ দ্য স্পিড অফ এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি এর মধ্যে স্পিড রেশিও কত। আমরা পরীক্ষার সময় ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমরা করব। কিভাবে করব? দেখো 2 থেকে 3 সেকেন্ড লাগবে। কি করবে? তারা মিট করার পর একজনের লাগছে 3 ঘন্টা, একজনের লাগছে 4 ঘন্টা। তাহলে অ্যান্সার কি করে পাবো? দেখো, আমরা যে সময়টা দেখতে পাচ্ছি 3 ঘন্টা এবং 4 ঘন্টা, সেটাকে জাস্ট রিভার্স করে রুট করে দেবো। মানে কি করে দেবো? উল্টো করে দেবো। প্রথমের ক্ষেত্রে করে দেবো √4 অ্যান্ড দ্বিতীয় ক্ষেত্রে করে √3। ওকে, তাহলে তোমার হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 2:√3, অপশন বি, এটা হবে অ্যান্সার। তাহলে আমরা কিভাবে করব? যে টাইমটা মিটিং এর পর, তারা মিট করার পর যে ঘন্টা বা যে সময় পর তারা ডেস্টিনেশন পয়েন্টে পৌঁছাচ্ছে, সেই টাইমটাকে কি করে উল্টো করে জাস্ট রিভার্স করে রুট করে দেবো, আমার ডিরেক্ট অ্যান্সার পেয়ে যাবো। এটাই হচ্ছে ট্রিক্স। চলো নেক্সট ম্যাথসের ক্ষেত্রে আসছি, আরো ক্লিয়ার হবে। নতুন ধরনের একটা অঙ্ক আছে, দেখো এটাও প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এসেছে, খুবই গুরুত্বপূর্ণ, এসএসসি এক্সাম এসেছে। দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ এ স্কোয়ার টু দ্যাট অফ এ স্কোয়ার ড্রন অন ইটস ডায়াগোনাল ইজ অলওয়েজ। দেখো একটা স্কোয়ার বলেছে, এই স্কোয়ারের ডায়াগোনাল দিয়ে, ডায়াগোনালের যে লেন্থ, সেই লেন্থকে রেসপেক্ট করে আর একটা স্কোয়ার ড্র করা হয়েছে। এবার বলা হয়েছে এদের দুজনের এরিয়ার রেশিও কত হবে। এই টাইপের প্রশ্ন কপি পেস্ট থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? অ্যান্সার সবসময় এটা হবে 1:2। এটা ইন সার্কেল অ্যান্ড সার্কাম সার্কেলের ক্ষেত্রেও ঠিক একই অ্যান্সার আসতো, ঠিক আছে? ইনের ক্ষেত্রে 1 অ্যান্ড সার্কামের ক্ষেত্রে 2। তাহলে আমরা এখানে কি বলেছি? দ্য রেশিও অফ
এরিয়া অফ স্কোয়ার টু দ্যাট স্কোয়ার ড্রন অন ইটস ডায়াগোনাল। তাহলে ডায়াগোনাল রেসপেক্টে যে স্কোয়ারটা করা হয়েছে তার 2 একক হবে, আর নর্মাল স্কোয়ারের ক্ষেত্রে 1 একক, মানে 1:2 ইউনিটে। এটা ফিক্সড মানে অ্যান্সার হবে, ঠিক আছে। এটাকে ডেসক্রিপটিভে করলে পরে খুব বড় করেই করা যায়, কিন্তু পরীক্ষার সময় 2 থেকে 3 সেকেন্ডে করবে তোমরা। এটা ফিক্সড অ্যান্সার, মানে তোমরা জানো সূর্য পূর্ব দিকে ওঠে, সেরকমই কিছু কিছু অঙ্ক থাকবে তোমার কাছে ফিক্স থাকবে, ঠিক আছে। তোমাকে সলভ করে দেওয়া থাকবে, তোমাকে বুঝে নিতে হবে ব্যাপারটাকে। ওকে, চলো নেক্সট চলে আসছি। টোটাল প্রফিট অফ রুপিস 3,600 is to be distributed among A, B and C such that AB 15:8, BC 7:8, then the share of A। আচ্ছা, তাহলে A আর B এর রেশিও কত বলেছে দেখো। A আর B এর রেশিও তোমাকে এখানে বলা হচ্ছে 15/8, মানে 15:8, and B and C এর রেশিও বলা হয়েছে 7:8। আচ্ছা, আমরা A:B:C বার করে নিই। কিভাবে বার করবো দেখো, উপরে এটাকে বলা হয় নিউমারেটর, নিচে করে ডিনোমিনেটর, বা লব এবং হর। এই লবে যে সংখ্যাগুলো রয়েছে সেইগুলো যদি গুণ করি, উপরের প্রত্যেকটা মান যদি গুণ করি, ফার্স্ট টার্মের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে কত পেবো? 15 × 7। আচ্ছা, সি এর মানটা কি পেয়ে যাব দেখো, সি এর মানটা পেয়ে যাব নিচের যে হরে যে মানগুলো আছে বা ডিনোমিনেটরে যে মানগুলো আছে সেগুলোকে গুণ করলে সি এর মান পেয়ে যাব। তাহলে 8 × 8 পেয়ে গেলাম। এবার দেখো বি এর মান বার করবো কি করে, এর মান তো বেরিয়ে গেছে, অফ করে দাও। তাহলে বি এর মানটা 8 × 7 ক্রস করে দাও এইদিকে ক্রসটা করতে পারবে না, সেই কারণে, কারণ এইদিকে এর মান তো বেরিয়ে গেছে, এটাকে হাত দিয়ে ঢেকে দাও, তাহলে এই দিকের গুণটা বন্ধ হয়ে গেল, তাহলে এই দিকের রাস্তা দিয়ে করতে পারবো। এইভাবে আমরা করতে পারি। তাহলে এবার দেখো গুণ করে দেখো কত আছে, 7 8। দেখো এখানে যদি কাটাকাটি যাচ্ছে কিনা, যদি কোনো ডিভাইড না যায়, মানে যদি সমস্ত সংখ্যায় যদি ইকুয়ালি যদি ডিভাইডেড না যায় তাহলে ডিভাইড যাবে না, তাহলে ডিরেক্ট আমরা লিখবো 8 8 যা 64, এটা কত 56, 105। ওকে, তাহলে এবার দেখো আমরা যদি এগুলোকে যোগ করে দিই তাহলে কত দাঁড়াবে, 50 and 60, 110 and 6 and 4 কত হলো 10, তার মানে 120 আর 100 কত হবে 220 and 225। 225 এর মধ্যে আমাকে জানতে চাই এ শেয়ার, এ কত আছে 105, তাহলে 3600 মধ্যে এটা কত হবে। তাহলে আমরা যদি এখানে ডিভাইড করি তাহলে দেখতে পাবে এটা 5 দিয়ে করতে পারো, এবং দেখো তুমি যেটা তোমার সুবিধা 25 দিয়েও করতে পারো। তাহলে দেখো এখানে যদি 5 দিয়ে এখানে করি তাহলে কত আসবে বলো, 5 4 যা and 2 45, and কত আসবে এখানে ধরো 5 2 যা and 1 21, 45 আছে, এখানে 3600 আছে। দেখো এটাকে আরো কাট করতে পারবে, 3 দিয়ে করতে পারবে, 3 দিয়ে 7 and 3 দিয়ে 15, এটাকে 15 করতে পারো, 15 2 যা 30, 60 পরে থাকবে, 15 4 যা 60, তাহলে 240 × 7, 240 × 7। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি একটাই অপশনে বসে আছে 8, 4 7 কত আছে 28, তাহলে আমি অপশন দেখতে পাচ্ছি সিতে বসে আছে অ্যান্সার, তবুও আমি তোমাকে দেখে দিচ্ছি 2 থাকবে, তাহলে কত হয়ে গেল 1680। তাহলে আমি এখানে মেইন বিষয় হচ্ছে এ বি এবং সি এর রেশিও বার করা। এই এ বি সি এর একটা রেশিও বার করার পদ্ধতি তোমাকে দেখাচ্ছি। দেখো অনেকে যদি ওই প্রসেসটা যদি না পছন্দ হয় তারা এইভাবে করবে, এ বি সি লিখবে, লেখার পর কি করবে দেখো আমাকে বলেছে এ কত আছে 15, বি কত আছে 8, এ আছে 15, বি আছে কত 8। এখানে একটা কন্ডিশন আছে, 3 বন্ধু মিলে কোনো একটা অনুষ্ঠান বাড়ি গেছে, তারা কি করবে, তারা একে অপরকে কপি পেস্ট করবে, মানে তারা যে কালারের জামা পরবে সেই কালারের জামা পরে গেছে। তারা যদি একজন পকোড়া খায় আরেকজনও পকোড়া খাবে, একজন যদি ডাল নেয় ভেজ ডাল সেও ভেজ ডাল দেবে, একজন যদি রাইস নেয় পাশের জন দেখে দেখে সে রাইসও নেবে, মানে পাশের জনকে কপি পেস্ট করবে। তার মানে বি যদি এখানে 8 হয় তাহলে সিও কি করবে, বি কে ফলো করবে, এও 8 নেবে। দেখো বি আর সি এর মধ্যে কত 7:8, 7 8 বসিয়ে দিলাম। তাহলে এবার দেখো এ কাকে ফলো করবে, পাশের জনকে, তাহলে পাশের জন যে 7 নিয়েছে এও 7 নেবে। মাথায় রাখবে রেশিও কথার অর্থ হচ্ছে, এই রেশিও কথার অর্থ হচ্ছে ডিভাইড, এই রেশিওর কথার অর্থ হচ্ছে ডিভাইড। তাহলে এখানে রেশিও মানে কি, এদের মধ্যে কি সম্পর্ক, ডিভাইড সম্পর্ক, এদের মধ্যে কি সম্পর্ক, ডিভাইড সম্পর্ক, কিন্তু উপর নিচে সম্পর্ক হচ্ছে মাল্টিপ্লাই, মানে কলাম ওয়াইজ রিলেশন হচ্ছে মাল্টিপ্লিকেশন। ওকে, তাহলে দেখো এখানে
এখানে যদি ডিভাইড করতে পারো 8 8, এখানে তো 8 নাই, তাহলে ইকুয়ালি যদি সংখ্যা যদি সমানভাবে ডিভাইড যায় তবেই করতে পারবো, না হলে যে সংখ্যা থাকবে সেইভাবেই আমাকে গুণ করে লিখতে হবে। 7 15 কত 105, এখানে দেখো 56, আর এখানে দেখো 8 8 64। তোমরা যে পদ্ধতিতে পছন্দ, তোমাকে দুটো পদ্ধতি দেখালাম, যে পদ্ধতি তোমার পছন্দ সেই পদ্ধতিতে তুমি অ্যান্সার করবে। ওকে, চলো নেক্সট ম্যাথসের ক্ষেত্রে চলে আসি। দেখো, if a chair sold for rupees 600 at the profit of 20%, then the original price of the chair is, তাহলে অরিজিনাল প্রাইস কত? তাহলে এই টাইপের অঙ্কর ক্ষেত্রে আমরা কি করব, আমাকে প্রফিট বলেছে 20%। আচ্ছা 20% প্রফিটটাই হচ্ছে 600, বলছে একটা চেয়ার বিক্রি করেছি 600 টাকায় এবং 20% প্রফিট হয়েছে, তাহলে অরিজিনাল প্রাইস অফ দ্য চেয়ার, তাহলে অরিজিনাল প্রাইস যদি বার করতে চাই তাহলে আমরা কি করে করবো, তাহলে 20% প্রফিট মানে আমরা ধরবো 120, যদি 20% লস বলতাম তাহলে আমরা কি বলতাম 80 ধরতাম, যদি 10% প্রফিট বলতাম তাহলে 110 ধরতাম, 10% লস বললে 90 বলতাম, তাহলে 20% প্রফিট মানে 120, 120 সমান 600, তাহলে অরিজিনাল মানে কি 100, সিপি বার করতে পারবো, তাহলে এটা কত 600 বাই 120 ইন্টু 100, এটা ইজিলি করতে পারো, এটা 5 দিয়ে মুখে মুখে দাও 500। ওকে, তাহলে অপশন হয়ে যাবে এ, এটার অ্যান্সার। তাহলে এইভাবে আমরা করতে পারি। চলো নেক্সট ম্যাথসের ক্ষেত্রে চলে আসি। দেখো কি বলেছে, এ পুলিশম্যান স্টার্টস টু চেজ এ থিপ, একটা পুলিশ এবং একটা চোরের মধ্যে একটা রেস চলছে, ঠিক আছে, চেজ করছে থিপকে, মানে চোর এগিয়ে যাচ্ছে, পুলিশ তার পিছনে ধাওয়া করেছে। আচ্ছা এ বলেছে সিনেমার একটা সিচুয়েশন, ঠিক আছে, ধরো এদিকে চোর দৌড়াচ্ছে আর পুলিশও পিছনে দৌড়াচ্ছে। তো ইন জেনারেল সিনেমাতে দেখা যায়, ঠিক আছে, আর কোনো সময় এরকম করে খুব কমই দেখা যায়, আমি জানি না, দেখা যায় হয়তো কমই দেখা যায়, পুলিশ দৌড়ে 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 সেই সিনেমা স্টাইলে সিঙ্গাম স্টাইলে থাবা মারলো, সঙ্গে সঙ্গে আবার চোর 3 পাল্টি 4 পাল্টি খেয়ে আবার মানে পড়ে গেল অ্যাকচুয়াল। তো দেখা যাক প্রশ্নটা কি বলা হয়েছে। প্রশ্নটা ওরকম একটা ধরনের প্রশ্ন হচ্ছে, চোরটাকে চেজ করছে, থিপকে চেজ করছে, when the thief goes 10 steps the policeman moves 8 steps। তাহলে বলছে থিপ যাচ্ছে কত স্টেপস বলো, থিপ যাচ্ছে কি স্টেপসে যদি দেখতে চাই যে থিপ যাচ্ছে কত স্টেপ 10টা স্টেপস, আর এখানে বলছে পুলিশ যাচ্ছে কত স্টেপস বলো, পুলিশ যাচ্ছে স্টেপস যাচ্ছে 8টা স্টেপস, ঠিক আছে। তাহলে দেখো স্বাভাবিক ব্যাপার, দেখো চোর কত দৌড় প্রতিযোগিতায় প্র্যাকটিস করেছে, ঠিক আছে, স্কুলে নিশ্চিত ফার্স্ট হতো, ঠিক আছে, রেস যখন হতো অবশ্যই ফার্স্ট হতো, কারণ দেখো চোর, দেখো দুটো বিষয় হয়েছে, চোর যখন দৌড়ায় না, চোর আর পুলিশের দৌড়ানোর মধ্যে পার্থক্য রয়েছে। চোর যখন দৌড়ায় প্রাণের তাগিদে দৌড়ায়, আর পুলিশ যখন দৌড়ায় তখন ডিউটি পারপাসে দৌড়ায়, এই দুটো দৌড়ানোর মধ্যে পার্থক্য রয়েছে, ঠিক আছে। তুমি যখন কোনো কিছু তোমার আর অপশন নেই, তোমাকে দৌড়াতে হবে, তখন দেখবে প্রাণপণে দৌড়াবে, তখন জুতো আছে না আছে খালি পায়ে ছুট দেবে, প্রাণের জন্য ছোটা। আর আরেকটা সময় তোমাকে বলেছে ফর্মালিটি দেখানো দৌড়ানো, সেই দৌড় আলাদা রকমের হবে, ঠিক আছে। তা দেখো এখানে প্রশ্ন অ্যাকর্ডিং কোয়েশ্চেন থিপ বলেছে 10, কি বলেছে যে when the thief goes 10 steps 10 পা যাচ্ছে, সেই সময় পুলিশ যাচ্ছে কটা পা 8 পা যাচ্ছে। 5 steps of the policeman is equal to, আর একটা দিয়ে দিয়েছে পুলিশম্যানের ক্ষেত্রে বলেছে যে দাঁড়াও একটু এই জায়গাটা ঠিক করে নি, পুলিশম্যান বলছে 5 steps of policeman, 5 steps of the policeman is equal to 7 steps of কি thief, thiefের হচ্ছে কি 7 steps এর সঙ্গে সমান। আচ্ছা তাহলে দেখো এইখানে কিন্তু বলেছে when the thief goes 10 steps and policeman moves 8 steps, মানে যে সময়ে পুলিশ পুলিশ 8টা যাচ্ছে 8 পা ফেলছে, সেই সময়ে থিপ যাচ্ছে টাইমে, ওই টাইমের রেসপেক্টে 10 পা। তাহলে এখানে দেখো খুব গুরুত্বপূর্ণ জায়গা, 5 পা সমান সমান বলে দিচ্ছে প্রশ্নে থিপের 7 পা, মানে থিপ যাচ্ছে তার স্টেপস অনুযায়ী, মানে কত বড় বড় পা ফেলছে দেখো। এবার এই জায়গায় দেখো তাহলে পুলিশ বাই থিপ যদি আমি করি কত পাবো বলো দেখি, 7/5 পাবো। ওকে, জাস্ট সাইড চেঞ্জ করলাম।
এবার আমাকে জানতে চেয়েছে স্পিড, পুলিশ অ্যান্ড থিপের। তাহলে স্পিডের যখন অনুপাত করব, এবার কি হচ্ছে, এই পুলিশের যে টাইমটা লেগেছে সেই ভ্যালুটার সঙ্গে পুলিশের এই স্টেপস যে ইকুয়ালটা আছে এই স্টেপসটা আমরা মাল্টিপ্লাই করব, ঠিক আছে, যে স্টেপসের সঙ্গে। থিপেরও তাই, থিপের টাইমের সঙ্গে থিপের স্টেপসের। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত বলো, 8 ইন্টু 7, আর নিচে কত 10 ইন্টু 5। তাহলে 2 দিয়ে কাট করবে না, এটা কাট করতে পারবো আমরা 2 দিয়ে, এটা 4 লিখবো, আর এটা লিখবো কত 5। তাহলে কত 28/25। তাহলে এখানে জানতে চেয়েছে স্পিড অফ দ্য পুলিশম্যান অ্যান্ড দ্য থিপ। তাহলে কি হবে 28:25। ওকে, অনেকে আবার পরীক্ষার সময় এইভাবেও করে থাকতে পারে, হ্যাঁ, পুলিশ অ্যান্ড থিপ লিখলো, এগুলো 8, এখানে 10 স্টেপসের রেসপেক্টে, আর একটা এর পুলিশের 5 স্টেপস, ঠিক আছে, পুলিশ যাচ্ছে 5 স্টেপস, এটা সমান সমান এর 7 স্টেপস, ঠিক আছে। তখন আমরা ঠিক একইভাবে এটা গুণ করে এই কর্নার গুণ করে কত দাঁড়ালো, এখানে 56, আর এখানে দাঁড়াবে 50। ওকে, তাহলে এখানে দাঁড়াবে 2 দিয়ে কাট করো কত 28:25, যে যেভাবে করে, ঠিক আছে। তাহলে সেই চোর পুলিশের অঙ্ক, এটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের রেসপেক্টও থাকতে পারে পরীক্ষায়, এটা পরীক্ষায় এসেছে, তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো নেক্সট ম্যাথসে চলে আসি। আজকে তোমাদেরকে সব প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, কয়েকটা কোয়েশ্চেন্স আমি আজকে নিয়ে এসেছি, সেইগুলোকে আমি ডিসকাস করছি। এরপরে ক্লাসে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই বলো, আমি আরো নতুন ক্লাস নিয়ে আসবো। চলো এই কোয়েশ্চেনটা দিয়েছে আর নতুন, এবার দেখো চলে এসেছে অ্যালজেব্রার কোয়েশ্চেন। অ্যালজেব্রা খুব কপি পেস্ট থাকে, এটা চেঞ্জেস হয় না, দুটো টার্ম 3টে টার্ম একটা ইনক্রিজ করে। দেখো এটা তোমাদেরকে একটা কনসেপ্ট বুঝিয়ে দিই, এটা মানে হচ্ছে জানো, এটা মানে কি জানো, এটার মানে অর্থ আছে, এটা আজকে থেকে মাথায় গেঁথে নেবে, ঠিক আছে। 6 এটা তো 6 প্লাস 1, 6 প্লাস 1 ইকুয়াল টু 0। এটার কথা হচ্ছে 6 প্লাস 1 ইকুয়াল টু 0। কেন, এটাকে জাস্ট কি করবে, a প্লাস 1/a এদিকে আনলে কি হবে, স্কোয়ার রুট হয়ে গেল, বোথ সাইড কিউব করবে, কিউবিং বোথ সাইড, a প্লাস 1/a হোল কিউব, ঠিক আছে। এটার কিউব করলে 3√3 চলে আসবে, ওকে, 3 রুট চলে আসবে, a কিউব প্লাস b কিউব ভাঙবে, ভাঙার পর দেখবে ক্যালকুলেশন দেখবে, a কিউব প্লাস b কিউব এরকম ভাঙবে, ক্যালকুলেশন করবে, দেখবে আমার অ্যান্সার চলে আসবে a⁶ প্লাস 1 ইকুয়াল টু 0। এত কিছু করার দরকার নেই, আমি সেই কারণে সিম্পলি বলছি, যখন a প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 3, এগুলো ফিক্স থাকে কোশ্চেন। আমি কিছু কিছু বলছি আজকে কি কপি পেস্ট টাইপের কোশ্চেন বলছি, যেগুলো ফিক্স থাকে কোশ্চেনে, তোমাকে এক্সট্রা মাথা ব্যথার কোনো কারণই নেই। তাহলে এই টাইপের যখন থাকবে, আমি এখানে ধরে দেবো a⁶ প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, দেখে নাও, এখানে যেটা লেখা আছে আমি ডিরেক্ট বলতে পারি, কিন্তু তোমাদের জন্য বোঝানোর জন্য করছি। দেখো এই লাইনটাকে আমি এক্সট্রা লিখছি না, এই দুটোর মধ্যে দেখো কমন যাচ্ছে কি 24, তাহলে a⁶ প্লাস 1 পাচ্ছি, প্লাস এই দুটোর মধ্যে কমন পাচ্ছি কি, আচ্ছা এখানে না দুটো লেখা আছে, এটা এক্সট্রা লেখা আছে, হ্যাঁ এটা এক্সট্রা লেখা আছে, এটা হবে না, হ্যাঁ এই টার্মটা ডবল লেখা হয়ে গেছে। তো যাই হোক, তাহলে আমি এই দুটোর টার্মের মধ্যে কি কমন পাচ্ছি, a⁻18, না এটা 12 পাবো, এখানে 12 পাবো। তাহলে আমি এখানে কি পাচ্ছি, a⁶ প্লাস 1, আর লাস্টে কি আছে, এই দুটোকে আমার কমন দরকার নেই, এটা নর্মালি থাক, a⁶ প্লাস 1। আচ্ছা, তাহলে আমরা কি জানি a⁶ প্লাস 1 ইকুয়াল টু কি পাবো, 0 পাচ্ছি। তাহলে কি এটার ভ্যালু কত 0, এটার ভ্যালু 0, এটা হচ্ছে 0, তাহলে 0 ইন্টু সামথিং 0, 0 ইন্টু সামথিং 0, এটা পুরো ভ্যালুটা 0, মানে 0 প্লাস 0 প্লাস 0, অ্যান্সার কি আসবে 0। তাহলে আমি এটা পুরোটা ডেসক্রিপটিভ ভাবে বলে দিলাম অ্যাকচুয়াল কনসেপ্টটা কি, তাহলে তোমরা মাথায় রাখবে a⁶ প্লাস 1 এই কনসেপ্ট থাকলে প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এইভাবে আমরা সলভ করতে পারি, ঠিক আছে। তা তোমাদের যদি এই টাইপের আরো অঙ্ক তোমাদের দরকার হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে। আর এছাড়া কোনো জায়গায় ডাউট থাকলে পারে অবশ্যই সেটাও জানাও, যে আমি নেক্সট ক্লাসে সেটাও কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। চলো আজকে এই পর্যন্ত। একটা কথা বলার বাকি ছিল, তোমরা যদি সমস্ত ক্লাসের যে PDF পেতে চাও বা সমস্ত মেটেরিয়াল সাপোর্ট পেতে চাও, ঠিক আছে, সব দেওয়া আছে দেখো,
অল এক্সাম আপডেট, স্টাডি মেটেরিয়ালস, ফ্রি মক টেস্ট, এগুলো সমস্ত কিছু পেতে যাও, ফ্রি ক্লাস নোটস পেতে যাও, কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস পেতে যাও, তাহলে অবশ্যই আমাদের দেওয়া যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেইটাতে তোমরা জয়েন করো এবং তোমরা নিজেদের যে সাপোর্টটা দরকার এখান থেকে অনেকটাই সাপোর্ট পাবে, তোমরা হেল্পফুল হবে। তোমরা আগে দেখো, জয়েন হও, তারপর তোমরা নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানাও তোমাদের কিরকম লাগলো। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। নতুন দিন আবার নেক্সট দিন আর নতুন ক্লাস নিয়ে আসবো। থ্যাংক ইউ।